কথা বলতে বলতে 4:30 বেজে গেল। আমরা বৃদ্ধ ব্রাহ্মণকে অজস্র শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। তিনি আমাদেরকে মন্দিরেই থাকতে বললেন, কিন্তু আমাদের মূল কপর্দীশ্বর তীর্থে থাকার সংকল্পের কথা বলায় বললেন, আর 1 মাইলের কম হাঁটলেই সন্ধ্যার পূর্বেই সায়র গ্রামে গিয়ে উপস্থিত হতে পারবেন। এখানে মূল কপর্দীনাথকে পরবর্তীকালে প্রতিষ্ঠা করলেও বাবার মূল স্থান সেখানেই বটে। তবে সেখানে আপনাদের থাকতে কষ্ট হবে, কারণ ঘাটের সংস্কার হলেও সেখানে একটি ছোট শিব মন্দির এবং বড় একটি টিনের চালা ছাড়া আর কিছু নাই। শীত পড়েছে, আপনাদের থাকতে কষ্ট হবে। তবে যদি রঙ্গ অবধূত স্বামীর আশ্রমে স্থান পান তাহলে অন্য কথা। তাঁর আশ্রমে তো ভিড় ভারেক্কা। মহন্তজি হেসে বললেন, আমরা পরিক্রমাবাসী, মুক্ত আকাশের তলায় হলেও আমরা থাকতে পারবো। মা নর্মদার নাম করেই রাত্রি অতিবাহিত করব। কিন্তু সেখানে থাকার কথা যখন মনে উদিত হয়েছে, তখন সংকল্প রক্ষা করতে আমরা বাধ্য। নারেশ্বর তীর্থে প্রণাম জানিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। নাগারা শিঙা ডম্বরু বাজিয়ে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে এগোতে লাগলেন। হিমেল বাতাস বইছে, শীতকাল, কাজেই হয়তো 6টা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যাবে। তাই নাগারা দ্রুত তালে হাঁটছেন। নর্মদা যে ক্রমেই প্রশস্ততরা হচ্ছেন তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। বিকেল 5টা 15 মিনিটের সময় আমরা সায়র গ্রামে এসে পৌঁছলাম। গ্রামটিতে বড় বড় 2-3টি অট্টালিকা এবং বেশি লোকের বসতি দেখে সায়রকে বেশ সমৃদ্ধ গ্রাম বলে মনে হলো। গ্রামের মধ্যে প্রবেশ করে পরপর 2টি বট এবং একটি অশ্বত্থ গাছ নর্মদা তটের উপরেই দেখলাম। গাছের কাছে তটরেখা ভেঙে পড়েছে। গাছগুলি অতিক্রম করতেই একটি সুবৃহৎ মঠবাড়ি এবং মন্দির চোখে পড়ল। মহন্তজি বললেন, ওইটি শ্রীরঙ্গ অবধূতজির আশ্রম। ওই আশ্রমের কথাই ফতেপুর ঘাটের পণ্ডিতজি বলেছিলেন। নর্মদার ঘাট হতে বেশ কিছুটা দূরে ওই আশ্রম। আমরা সোজা কপর্দীশ্বরের ঘাটেই গিয়ে পৌঁছাই চলো। কিছুটা এগিয়ে সেই ঘাটে পৌঁছে গেলাম। ঘাটের উপরেই একটি পাথরের ছোট মন্দির। মন্দিরের পিছনেই পণ্ডিতজি কথিত টিনের আচ্ছাদন দেওয়া একটি হল ঘরের মতো আস্তানা চোখে পড়ল। চারদিক খোলা। পণ্ডিতজি যত ছোট বলেছিলেন ততখানি ছোট বলে মনে হলো না। আমাদের 30 জনের দল স্বচ্ছন্দেই থাকতে পারবো। তবে শীতের জন্য কষ্ট হবে এই যা। আমরা ঘাটে নেমে নর্মদা স্পর্শ করে মন্দিরে প্রণাম করলাম। সেই টিনের ঘরে গিয়ে ঝোলা গাঁঠরি রেখেই 5-6 জন নাগাকে সঙ্গে নিয়ে লক্ষণ ভারতীজি বেরিয়ে গেলেন ধুনির কাঠ সংগ্রহ করতে। আমি মহন্তজিকে বললাম, এখানে তো আর জঙ্গল নাই, লক্ষণ ভারতীজি কোথায় ছুটলেন কাঠ কাটতে? মহন্তজি বললেন, তা আমাদের ভাবনা করে লাভ নাই। লক্ষ্মণ ভাইয়া জরুর কোথাও না কোথাও হতে লকড়ি সংগ্রহ করে আনবেনই। তোমরা যে যেখানে পারো আসন বিছিয়ে নাও। সূর্য পাটে বসেছেন। মনে হচ্ছে আর আধ ঘন্টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয় হয় এমন সময় লক্ষণ ভারতীজি ফিরে এলেন কয়েক বোঝা কাঠ নিয়ে। তার সঙ্গে একজন গেরুয়াধারী সাধু। সেই সাধুর কয়েকজন অনুচরই কাঠ বয়ে এনেছেন। সাধু এসে মহন্তজিকে নমো নারায়ণায় বলে অভিবাদন করে গুজরাটি ভাষায় কথাবার্তা বলতে লাগলেন। তাঁদের কথার বিন্দু বিসর্গও বুঝতে পারলাম না। লক্ষণ ভারতীজি সেই লোকগুলিকে সঙ্গে নিয়ে হলঘরে কোথায় ধুনি সাজাবেন তদনুযায়ী ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়লেন। কিছুক্ষণ কথাবার্তার পর সেই সাধু চলে গেলে মহন্তজি লক্ষণ ভারতীকে জিজ্ঞাসা করলেন, কাঠ যে শুকনো দেখছি, কোথা থেকে আনলে? কিনে আনলে নাকি? সদ্য সদ্য কেটে এনেছো বলে তো মনে হচ্ছে না। লক্ষণ ভারতীজি জানালেন যে তিনি প্রথমে শ্রীরঙ্গ অবধূতজির আশ্রমেই গিয়েছিলেন, তাঁর আশ্রমে রাত্রিবাসের স্থান সংকুলান হয় কিনা দেখতে। কিন্তু অবধূতজি আজ 3 মাস যাবৎ গুজরাটের বিভিন্ন জেলাতে সৎসঙ্গ করে বেড়াচ্ছেন।
আগামীকাল তিনি আশ্রমে ফিরবেন। তার দর্শন প্রত্যাশায় প্রায় 1000 খানিক শিষ্য শিষ্যা এখানে এসে পৌঁছেছেন। আশ্রমে তিল ধারণের স্থান নাই। অনেককে তাঁবু খাটিয়ে রাখার ব্যবস্থা করতে হয়েছে। যে সাধু আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি ওই আশ্রমের কর্মাধ্যক্ষ। তিনি আশ্রমে স্থান দিতে না পেরে ধুনির জন্য কাঠ সংগ্রহ করে দিলেন। লোকটা বামুন, অনেক দুঃখ প্রকাশ করেছেন। মহন্তজি বললেন, হ্যাঁ, আমার কাছেও অনেক দুঃখ প্রকাশ করে গেলেন। আমাকে আর এক আশ্চর্য কথা শুনিয়ে গেলেন যে এখানে নাকি ত্রিপুরাসুরের বধ পর্ব যাতে সুকর ও সহজসাধ্য হয় সেজন্য ভগবান বিষ্ণুর আদেশে গণেশজি এখানে ঘোর তপস্যা করেছিলেন। এই কাহিনী নাকি রেবাখণ্ডের 132তম অধ্যায়ে বিবৃত হয়েছে। কিন্তু আমার কাছে যে রেবাখণ্ড আছে তাতে বরাহ তীর্থের বর্ণনা আছে, কপরদিকেশ্বর ভগবানের কোনো বর্ণনা নাই। হতে পারে ত্রিপুরাসুর যেমন দুর্ধর্ষ এবং সকলের অবাধ্য ছিল, তাতে দেবাদিদেব মহাদেবের শক্তি বৃদ্ধির জন্য পুত্র হিসাবে গণেশ পিতার জয় কামনায় এখানে তপস্যা করে থাকতে পারেন। তবে গুরুদেবের সঙ্গে পরিক্রমা করতে এসে এখানে তার শ্রীমুখে যা শুনেছিলাম তাই তোমাদেরকে শোনাবো। এখন চলো এই প্রসিদ্ধ তীর্থের জল মাথায় নিয়ে মন্দিরে শঙ্কর ভগবানকে দর্শন করে আসি। এখানে কুমিরের উপদ্রব আছে বলে ওই সাধু হুঁশিয়ারি দিয়ে গেছেন। টর্চ জেলে আমরা ধীরে ধীরে ঘাটে নেমে নর্মদা স্পর্শ করলাম। জল বেশ ঠান্ডা। মন্দিরের দরজা খুলে দেখলাম কেউ আগেই এসে শিবের সামনে প্রদীপ জেলে রেখে গেছেন। ফতেপুর ঘাটে নর্মদেশ্বর বা নারেশ্বর তীর্থে যে কপর্দীশ্বর শিবলিঙ্গ দর্শন করে এসেছি, এই লিঙ্গ তাঁরই অনুরূপ। পাশেই একটি ছোট গণেশজির বিগ্রহও আছে। এটি যে সাম্প্রতিককালে স্থাপন করা হয়েছে তা দেখলেই বোঝা যায়। আমরা সেখানে প্রণাম করে এসেই সন্ধ্যা করতে বসলাম। নর্মদা হতে হু হু করে ঠান্ডা বাতাস বইছে। লক্ষণ ভারতীজি ধুনিতে আগুন দিয়েছেন। রাত্রে 9টা নাগাদ প্রায় সকলেরই সন্ধ্যা কার্য শেষ হলো। কম্বল মুড়ি দিয়ে আছি। মাথার উপর কেবল আচ্ছাদনটুকু আছে, আর চারদিক খোলা বলে গা কিছুতেই গরম হচ্ছে না। আমি মহন্তজিকে বললাম, আপনি ফতেপুরে বলেছিলেন কপর্দীশ্বর সম্বন্ধে এখানে এসে কি সব বলবেন, বলতে আরম্ভ করুন না। গল্প শুনতে শুনতে অন্যমনস্ক হব, তখন এত শীত অনুভব হবে না। তিনি বললেন, আমাদের সকলেরই সোয়েটার আছে। তোমার গায়ে সোয়েটার নাই বলেই তুমি কাতর হয়ে পড়েছ। তুমি ধুনির কাছে সরে এসে বসো, তাহলে শীত লাগবে না। আমি ধুনির কাছে সরে বসতেই তিনি আরম্ভ করলেন, पहले यहाँ कपर्दीश्वर का ही मंदिर था। वो नर्मदा जी के बिल्कुल तट पर था। प्रत्येक चतुर्मास की वर्षा में प्राचीन मंदिर गिरते गिरते एक बार पूरा गिर गया। জলের মধ্যে এইভাবে ভগ্ন মন্দির বহুকাল পর্যন্ত পড়ে রইল। তারপর মুসলমানি শাসন শেষ হলে মহারাষ্ট্রের পেশওয়াদের শাসনাধীনে এলো এই গুজরাট। পেশওয়া নরপন্ত নামক এক মারাঠা বীরকে এখানকার রাজ্যপাল নিযুক্ত করলেন। তিনি ছিলেন শৈব। একবার কপর্দীশ্বর তাকে স্বপ্নে জানালেন, আমার মন্দির ভগ্ন হয়ে জলের মধ্যে পড়ে আছে। ওই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের তলাতেই আমি কপর্দীশ্বর বিরাজমান। জীর্ণোদ্ধার করে আমার স্বরূপলিঙ্গকে পুনরায় প্রতিষ্ঠা করো। এই স্বপ্নাদেশ পেয়ে শিবভক্ত নারোপন্থজি বহু অর্থ ব্যয় করে সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের তলা থেকে কপর্দীশ্বর লিঙ্গকে উদ্ধার করে এনে এখান থেকে কিছু দূরেই ফতেপুর মহল্লার ওই নর্মদেশ্বর তীর্থের বিশাল মন্দিরে বিশাল যাগযজ্ঞের অনুষ্ঠান করে কপর্দীশ্বরকে প্রতিষ্ঠা করেন এবং নারোপন্থের নামানুসারে মহাদেব নারেশ্বর নামে প্রসিদ্ধ হন। কালক্রমে কপর্দীশ্বরের এই মূল স্থান ঘোর জঙ্গল ও শ্মশান হয়ে পড়েছিল। ভাগ্যক্রমে মা নর্মদার ইচ্ছাতেই দণ্ডীস্বামী বাসুদেবানন্দ সরস্বতীজি, যার তপস্যাস্থল গরুড়েশ্বর তীর্থ পরিক্রমা পথে আমরা দেখে এসেছি,
তিনি তার শিষ্য শ্রীরঙ্গ অবধূত স্বামীকে নিয়ে পর্যটন করতে করতে এখানে এসে দৈবাৎ উপস্থিত হন। বাসুদেবানন্দজি এই তীর্থের এই জঙ্গল ও শ্মশানময় অবস্থা দেখে অবধূত স্বামীকে এখানে থেকেই তপস্যা করতে নির্দেশ দেন। তিনি নিজে ফিরে যান গরুড়েশ্বরে। फिर तो जंगल में मंगल होने लगा, बड़ा भारी आश्रम बन गया है। তাঁরই সাধু শিষ্য প্রদত্ত কাঠের আগুন এখন আমাদেরকে শীতে আরাম প্রদান করছে। লক্ষণ ভারতীজির কাছে তো তোমরা সবাই শুনলে যে আগামীকাল তিনি তাঁর আশ্রমে উপস্থিত হবেন। এই অবধূত স্বামীর জীবন বৃত্তান্ত আমি জানি, তিনিও আমাকে ভালোভাবেই চেনেন। ইনি মারাঠার লোক। মহারাষ্ট্রের অন্তর্গত রত্নাগিরি জেলার দেবলে গ্রামে ইনি জন্মেছিলেন। এর পিতা ঠাকুর বিঠ্ঠলওয়ালামে গুজরাটের গোধরা গ্রামস্থিত বিঠ্ঠল মন্দিরের পূজারী ছিলেন। তাঁর যখন দেহান্ত হয় তখনই অবধূত স্বামীর বয়স ছিল 5। বাল্যকালের নাম পাণ্ডুরাঙ্গা। তার মা অতি দুঃখ কষ্টের মধ্যে তার উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন। পাণ্ডুরাঙ্গা কিছুদিন অধ্যাপক, লেখক, অনুবাদক, সম্পাদক ও রাজনীতিক হিসাবেও কাজ করেছেন। তারপর বাসুদেবানন্দজির শিষ্য হয়ে নাম গ্রহণ করেছেন শ্রীরঙ্গ অবধূত স্বামী। ইনি গুজরাটি ও মারাঠি ভাষায় লিখিত বহু গ্রন্থের লেখক ও প্রকাশক। সংস্কৃতে রঙ্গর হৃদয়ম, গুজরাটিতে গুরুলীলামৃতা এর এই দুটি গ্রন্থ বহু প্রচারিত। এর এক শিষ্য নর্মদানন্দজি কর্তৃক লিখিত গুজরাটি ভাষায় হামারি নর্মদা পরিক্রমা নামক গ্রন্থের 2টি খণ্ডই আমি পড়েছি। এই সময় মতীন্দ্রজি জানালেন রাত্রি 11টা বেজে গেছে, এবারে গুরুজি শুয়ে পড়ুন। তার কথা শুনে সকলেই আমরা শুয়ে পড়লাম। ধুনির আগুন বেশ গনগনিয়ে উঠেছে। সকালে সবার আগে ঘুম ভেঙেছে মহান্তজির। তিনি উচ্চৈঃস্বরে শিবস্তোত্র পাঠ করতে আরম্ভ করতেই সকলের ঘুম ভেঙে গেল। সকলেই আমরা উঠে বসলাম। বাইরে বেশ অন্ধকার, ঘন কুয়াশায় ঢেকে গেছে চারিদিক। টিনের শেডে শিশির পড়ার মৃদু শব্দ শুনতে পাচ্ছি। মতীন্দ্রজি জানালেন সকাল 5টা বেজেছে মাত্র, কুয়াশা কাটুক, তবেই যাত্রা করা ভালো হবে। মহান্তজি বললেন এখনই যাত্রা করতে হবে না, তবে আর ঘুমানোও চলবে না। এসো আমরা কপর্দীশ্বরের মূল স্থানে বসে তাঁর কথাই মনন করি। তিনি আমাকে বললেন, পণ্ডিত মহিকণ্ঠ সুরিজি ফতেপুরের মন্দিরে কি সুন্দরভাবে কপর্দী শব্দটি আমাদেরকে শোনালেন। তোমাদের সকলের মনে আছে তো? আচ্ছা বাঙালি বাবা, কপর্দী শব্দের প্রয়োগ বেদে কোথাও দেখেছো কি? যদি দেখে থাকো তাহলে টর্চ টিপে বেদ থেকে সেই মন্ত্রটি শোনাও। আমি বললাম, টর্চ টিপে দেখতে হবে না। আজকালকার স্বদেশী ও বিদেশি মহাপ্রাজ্ঞরা অনেক গবেষণা করে নাকি আবিষ্কার করতে পেরেছেন যে শিব বৈদিক দেবতা নন। বেদে নাকি কুত্রাপি তাঁর নামোল্লেখ নেই। বিশেষত মহেঞ্জোদারো সংস্কৃতির উপর যারা গবেষণা করে বই লিখেছেন তাঁরা বিন্দুমাত্র দ্বিধা না করে শিবকে অনার্যদের দেবতা বলে ঘোষণা করেছেন। তাই নিজের গরজেই বেদে যেখানে যেখানে শিবের উল্লেখ আছে তা বাবার কাছে জেনে 2-1টি মুখস্থও রেখেছি। বেদদ্রষ্টা ঋষি মহর্ষি অঙ্গিরার 4 পুত্র, হিরণ্যস্তূপ, সব্য, কুৎস, গৃৎসমদ। তাঁরা প্রত্যেকেই মন্ত্রদ্রষ্টা ঋষি। অঙ্গিরার 3য় পুত্র কুৎস ঋষির ঋগ্বেদের প্রথম মণ্ডলের 114 সূক্তের 11টি মন্ত্রেরই দ্রষ্টা। ওই মন্ত্রগুলির দেবতা রুদ্র। ওই মন্ত্রগুলিকে বৈদিক রুদ্র সূক্তও বলা হয়। একবার কুৎস তাঁর শত্রু দানব প্রকৃতির শুষ্ণ কর্তৃক কূপ মধ্যে নিক্ষিপ্ত হন। তার কাতর প্রার্থনায় বিচলিত হয়ে পরম কারুণিক দেবাদিদেব শুষ্ণকে হত্যা করে কুৎসকে কূপ হতে উদ্ধার করেন। সেই ক্ষণে
কুৎস ঋষির অতীন্দ্রিয় ধ্যান দৃষ্টিতে যে 11টি মন্ত্র প্রকট হয় তার প্রথম মন্ত্রটিতেই কপর্তি শব্দের প্রয়োগ দেখা যায়, যথা ওং ইমা রুদ্রায় তবসে কপর্দিনে ক্ষয়দ্বীরায় প্রভরামহে মতিম यथा शमसद्विपदे चतुष्पदे विश्वं पुष्टं ग्रामे अस्मिन्ननातुरम्। কুৎসদৃষ্ট ওই সূক্তের 5 নম্বর মন্ত্রেও কপর্তি শব্দের প্রয়োগ আছে, যথা ওং দিবো বরাহমরুষং কপর্দিনং ত্বেষং রূপং নমসা নিঃপবামহে হস্তে বিভ্রদ্বেষজা वार्याणि शर्म वर्मर्च्छिदरस्मभ्यं यंसत्। এখানে কপর্তি শব্দের বিশেষণ হিসাবে বরাহ শব্দের প্রয়োগ বিশেষভাবে লক্ষণীয়। সাধারণত বরাহ শব্দের শূকরকে বোঝায়। পৌরাণিকদের মতে বরাহ বিষ্ণুর এক অবতার, কিন্তু বাবার কাছে আমি এই বৈদিক বরাহ শব্দের অন্য অর্থ শুনেছি। वराय अभीष्टाय दिव्यगुणानि खनति आहरति इति वराहः। জড় ও জীবের মধ্যেও যিনি দিব্য গুণকে কর্ষণ করে প্রকটিত ও বিকশিত করে তোলেন তিনি বরাহ। কপর্দি অর্থাৎ জটাধারী মহাদেবের এইটি যে অনন্য বৈশিষ্ট্য তাতে কোনো সন্দেহ নাই। কথা বলতে বলতে সকাল হয়ে গেল। লক্ষণ ভারতীজি ধূনিগুলি নিভিয়ে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছেন, এমন সময় কালকের ওই সাধুটি গুজরাটিতে শ্রীরঙ্গস্বামী অবধূতজির লেখা গীর্বাণ ভাষ্য প্রবেশ এবং 2 খণ্ডে প্রকাশিত উপনিষদ কি কাহানিয়া নামক 2খানি বই নিয়ে এসে মহন্তজির হাতে উপহার দিলেন। মহন্তজি অশেষ ধন্যবাদের সঙ্গে তা গ্রহণ করলেন। সাধু বললেন, বেলা 10টা পর্যন্ত আপনারা এখানে থাকলে গুরুদেবের সঙ্গে দেখা হয়ে যেত। মহন্তজি বললেন, তার সঙ্গে দর্শন হলে সুখী হতাম, সন্দেহ নাই, কিন্তু আজ শুক্লতীর্থে গিয়ে পৌঁছাবার ইচ্ছা। মালসার থেকে মাত্র 11 মাইল হাঁটা হয়েছে। আজকের মধ্যে 19 মাইল হেঁটে যেতে পারলে তবে শুক্লতীর্থে পৌঁছাতে পারবো। কাজেই সকাল সকাল যাত্রা করতে না পারলে বড় অসুবিধায় পড়ব। সাধু তাকে নমো নারায়ণায় জানিয়ে চলে গেলেন। তখনও সূর্যোদয় হয়নি। সকলে সকাল 7টার সময় মা নর্মদাকে প্রণাম করে আমরা যাত্রা করলাম। পূর্বাকাশে তখন সবে মাত্র সূর্যোদয় হচ্ছে। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা সায়া নামক একটি গ্রামে এসে পৌঁছলাম। সকালের মিষ্টি রোদ এই শীতকালে সকলেরই খুব ভালোই লাগছে। মহন্তজি একটি ঘাট দেখিয়ে বললেন, এইটি সাগরেশ্বর তীর্থ। একবার তীর্থ নিন্দা করেছিলেন সমুদ্র। সমস্ত পূর্ণা নদী ও তীর্থের চেয়ে তাঁর মহিমা যে বেশি তা বড়াই করে তিনি নিজ মুখে ঘোষণা করেছিলেন। সেই অপরাধ খালনের জন্য সমুদ্র মনুষ্য মূর্তি গ্রহণ করে এখানে এসে শিবের আরাধনা করেছিলেন। সাগরেশ্বর তীর্থকে প্রণাম জানিয়ে প্রায় 2 মাইল হেঁটে যাওয়ার পর আমরা কোরাল বা কোরাল নামক গ্রামে এসে পৌঁছলাম। নর্মদা তট থেকে কিছু দূরেই অজস্র লোকজনের বসতি দেখা যাচ্ছে। নর্মদা ঘাটের কাছে বহু ছোট ডিঙ্গিতে করে জেলেরা ঘুরে বেড়াচ্ছে, পুরীর সমুদ্রে যেমন নুলিয়ারা ঘুরে বেড়ায়। একটি বিশেষ স্থানে ডিঙ্গি নৌকাতে করে জেলেরা কি যেন বয়ে নিয়ে আসছে দেখতে পেলাম। কিছু ব্যবসায়ীকে তটে বসে দুর্বোধ্য দেহাতি গুজরাটি ভাষায় জেলেদের সঙ্গে তর্ক বিতর্ক করতে দেখা গেল। ওখানে ওরা কি করছে জিজ্ঞাসা করতেই লক্ষণ ভারতীজি বললেন, তাকিয়ে দেখো, যেখানটায় নর্মদার বুক উঁচু হয়ে উঠেছে, জল যেখানে সমুদ্রের মতো উত্তাল হয়ে আছড়ে পড়ছে, ঢেউ এসে ভাঙছে, ওইখানে জলের তলায় মতি কোরাল আছে। অর্থাৎ ওইখানে এমন একটা স্তর জলের তলায় আছে, সমুদ্র ফেনা জমে ওঠার মতো ঢেউয়ে ঢেউয়ে যে ফেনা গজিয়ে উঠছে তা মাটি ও জলের গুণে জমে এখানটাতে একটা শিলীভূত স্তর সৃষ্টি করেছে। ওইখানে অল্প মতিশঙ্খ এবং প্রচুর শ্বেত প্রবাল উৎপন্ন হয়। মতিশঙ্খ কখনো দেখেছো কি?
উত্তরে আমি না বলতে মহন্তজি লক্ষণ ভারতীজিকে মন্দির সংলগ্ন স্থান দেখিয়ে বললেন, मैं उधर बैठता हूँ, आप लक्ष्मण भैया, आप इनको साथ में लेकर मोती कोरल दिखा कर आइए। যেখানে কয়েকটি ছোট বড় মন্দির আছে তিনি অধিকাংশ নাগাকে নিয়ে সেখানে গেলেন। মতীন্দ্রজি আমাদের সাথে দুজন পণ্ডিতজি এবং আমাকে সঙ্গে নিয়ে লক্ষণ ভারতীজি ডিঙি নৌকাগুলির কাছাকাছি স্থানে তটের উপর গিয়ে দাঁড়ালেন। দু তিনটি ডিঙি নৌকার লালচে রঙের কতগুলি বস্তু দেখিয়ে বললেন, এগুলি হতে মতিশঙ্খ ও শ্বেত প্রবাল দুই পাওয়া যায়। লাল রঙের উপর এখন যেমন কালচে শ্যাওলা জমে আছে বলে মনে হচ্ছে, ভালো করে মাজা ঘষা এবং কাটাইয়ের পর ওইগুলি শুভ্র স্ফটিকের মতো উজ্জ্বল রূপ নেবে। তাতে যেমন শ্বেত প্রবালও পাওয়া যায়, তেমনি মতিশঙ্খ কখনো কখনো পাওয়া যাবে। বাজালে সেই শঙ্খ থেকে অতি সুন্দর ধ্বনি ওঠে। সেদিন রাত্রে ব্যাসের বেটে গভীর রাত্রিতে যে অত্যাশ্চর্য ঊর্ধ্বথিত শ্বেত বাষ্পের কুণ্ডলী দেখে আমরা যখন বিহ্বল ও মোহিত হয়ে উঠেছিলাম, তখন বেটের যেদিকে নাগা সন্ন্যাসীদের বাস সেদিক থেকে যে বিচিত্র শঙ্খধ্বনি ভেসে এসেছিল, তা এইসব মতি শঙ্খেরই আওয়াজ।